नमस्कार ভিউয়ার্স, মিঠুর পাকশালায় স্বাগতম। আজ আমি ডাল দিয়ে পাট শাক রান্না করব। যে কোনো ডাল দিয়ে রান্না করা যায়, তবে আমি মসুর ডাল দিয়ে রান্না করব আর এটা খেতে ভীষণই ভালো লাগে। চলুন তাহলে দেখে নেই কিভাবে করছি। চুলায় আমি কড়াই বসিয়ে দিয়েছি। এখন এতে 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম। এখন আমি 200 গ্রাম মতো ডাল দিয়ে দিলাম। আর ডালগুলো আমি 5 মিনিট ভিজিয়ে নিয়ে তারপর ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এখন এতে স্বাদ মতো লবণ ও হলুদ গুঁড়া দিয়ে দিলাম। আর দিয়ে দেব 1 চা চামচ জিরে বাটা ও 1 চা চামচ আদা রসুন বাটা। এরপর খুব ভালো মতো ভেজে নেব। মশলার সঙ্গে এভাবে ডাল ভেজে রান্না করলে ডালের থেকে যেমন সুন্দর একটা ফ্লেভার আসে, তেমনি খেতেও অসাধারণ লাগে। দেখুন আমি এরকম করে ভেজে নিয়েছি। এর থেকে বেশি ভাজার দরকার নেই। এখন ডালের মধ্যে আমি 500 গ্রামের মতো গরম জল দিয়ে দেব। আপনারা যদি একটু পাতলা করে রান্না করতে চান, তাহলে জলের পরিমাণ আরেকটু বাড়িয়ে দিতে পারেন। এখন আমি ঢাকা দিয়ে দেব 6 থেকে 7 মিনিটের জন্য। এ সময় চুলার আঁচ মিডিয়াম হাই করে দিয়েছি। ফিরে এলাম 6 মিনিট পরে। ডালগুলো অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে ডালের মধ্যে আমি পাট শাক দিয়ে দেব। 1 আটি পরিমাণ মিষ্টি পাট শাক নিয়েছি আর শাকগুলো আস্তই রেখেছি। আর দেখুন শাকের মাঝখানে যে শিরাটা থাকে সেটা আমি তুলে ফেলেছি। পাট শাক 2 রকমের হয়, মিষ্টি পাট শাক ও তেতো পাট শাক। তবে এসব রান্নায় মিষ্টি পাট শাক দিয়ে রান্না করলেই খেতে বেশি ভালো লাগে। এরপর ডালের সঙ্গে শাকগুলো খুব ভালো মতো মিশিয়ে নেব। এখন আমি এতে 4টা কাঁচামরিচ চিড়ে দিয়ে দিলাম আর দিয়ে দেব স্বাদ মতো একটু লবণ। যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী ঝাল দিবেন। এখন আমি ঢাকা দিয়ে দেব 5 মিনিটের জন্য। ফিরে এলাম 5 মিনিট পরে। দেখুন পাট শাকও সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি এতে ফোড়ন দেব। প্যানে তেল দিয়ে দিলাম সাদা তেল। এরপর ফোড়নের জন্য দিয়ে দিলাম 1/2 চা চামচ গোটা জিরে, 2টা শুকনা মরিচ আর দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের রসুন কুচি করে। এরপর রসুনগুলো আমি একটু ভেজে নেব। সুন্দর একটা ফ্লেভার আসলে এতে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এরপর পেঁয়াজ ও রসুন খুব ভালো মতো ভেজে নেব। দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি ডালের মধ্যে দিয়ে দিলাম। এভাবে ফোড়ন দিলে ডালের টেস্ট কিন্তু খুবই ভালো হয় আর খুব সুন্দর একটা ফ্লেভারও আসে। খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। রান্না কিন্তু আমার একেবারে কমপ্লিট হয়ে গেছে। এখন আমি সার্ভ করব। রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন।